আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর অনুশীলনীর 3 নংয়ের মধ্যে বলা হয়েছে ৮০,০০০ টাকা শিমুল ৮০,০০০ টাকা কোনো ব্যবসায়ী খাটিয়ে 2 বছরে ১,৭৫,০০০ টাকা মুনাফা পেল। তার মানে আসল হচ্ছিল তার ৮০,০০০ টাকা, 2 বছর খাটানোর পর সে ১,৭৫,০০০ টাকা মুনাফা পাইছে। তো এখন আমাদেরকে বের করতে বললো যে শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো। তার মানে আমাদেরকে এখানে মুনাফার হার আর এর মানটা বের করতে বলছে। তো এখানের মধ্যে আমরা কি লিখতে পারি? আমরা জানি I is equal to PRN, সরল মুনাফা সমান PRN, আসল মুনাফার হার আর হচ্ছে সময়। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? আয় দেওয়া আছে হচ্ছে ১,৭৫,০০০ টাকা মুনাফা যেটা, আর পি দেওয়া আছে, আসল দেওয়া আছে হচ্ছে ৮০,০০০ টাকা, আর এখানে এন দেওয়া আছে কত? 2 বছর। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাবো, বা যেহেতু আমাদের আর এর মানটা বের করতে হবে তো আমরা কি করতে পারি? পি আর এন সমান আই লিখতে পারি, অর্থাৎ এটা সমান এটা যে কথা, এটা সমান এটা একই কথা। তো এখন আমাদের এই আর এর মানটা ছাড়া বাকিগুলো এই পাশে পাঠিয়ে দিতে হবে, কারণ আর এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এই দুইটা এখানে গুণ আকার আছে, তো এই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে আর সমান কি দাঁড়ায়? আই ডিভাইডেড বাই পি এন। এখন আমরা মানগুলো বসাবো। আয়ের মান হচ্ছে কত? ১,৭৫,০০০ টাকা ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে ৮০,০০০ টাকা গুণ এন এর মান হচ্ছে কত? 2 বছর। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আরটা অর্থাৎ মুনাফার হারটা বের করা হয় শতকরায়। তার জন্য মুনাফার হার যখন বের করব তখন এদিকে 100 গুণ করে দেব, নাহলে এটা শতকরাতে বের হবে না। তাহলে এখন আমরা ক্যালকুলেটরে হিসাব করি। প্রথম আছে ১,৭৫,০০০ গুণ 100। তো ১,৭৫,০০০ সাথে 100 গুণ করলে কত হবে? এখানে দুইটা শূন্য বৃদ্ধি পাবে। ১,৭৫,০০০ সাথে যদি এখানে 3টা শূন্য আছে, এখানে আরও 2টা শূন্য অ্যাড হবে। 100 গুণ করলে ক্যালকুলেটর আপনারা হিসাব করে দেখতে পারেন। ৮০,০০০ সাথে 2 গুণ করলে ১,৬০,০০০, কারণ আর 2 গুণ 16, ১,৬০,০০০। তো এটা দ্বারা আমরা ভাগ করব, লেখা যায় ১,৭৫,০০০ সাথে আমরা 2টা শূন্য অ্যাড করলাম, ডিভাইড বাই ১,৬০,০০০। তাহলে কত আসে? ১০৯.37%। ১০৯.37%। তাহলে সুতরাং আর সমান ১০৯.37%। তাহলে আমরা বের করে ফেললাম যে শিমুলের শতকরা ১০৯.37% মুনাফা হলো। 4 নংয়ের মধ্যে বলা হয়েছে জনি ৫০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার ৭.৫% হলে কত বছরে জনি 3 লক্ষ টাকা মুনাফা পাবে? তার মানে আমাদেরকে এখানে আসল পি এর মান বলে দেওয়া আছে ৫০,০০০ টাকা, মুনাফার হার বলে দেওয়া আছে ৭.৫% এবং মুনাফা বলে দেওয়া আছে 3 লক্ষ টাকা। বের করতে হবে কত বছর, অর্থাৎ এন এর মানটা বের করতে হবে। তো আমরা সরল মুনাফার যে সূত্রটা জানি সেটা লিখব। আমরা জানি I is equal to PRN। তো এখানে কি কি মান দেওয়া আছে সেগুলো আমরা পাশে লিখি। এখানে পি সমান আসল দেওয়া আছে হচ্ছে ৫০,০০০ টাকা, ৫০,০০০ টাকা। আই সমান দেওয়া আছে মুনাফা 3 লক্ষ টাকা দেওয়া আছে, আর আর সমান দেওয়া আছে হচ্ছে ৭.৫%। তো এটাকে আমাদেরকে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করলে শতকরা থেকে শতকরাটা ভাঙতে হবে।
তাহলে কত হয় 0.075। তো মানগুলো এখানে বসাই আমরা। আয়ের মান হচ্ছে 3 লক্ষ টাকা সমান পি এর মান হচ্ছে 50,000 টাকা, আর এর মান হচ্ছে কত ইন্টু 0.075 গুণ এন। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি 3 লক্ষ সমান এটার সাথে আমরা যদি গুণ করি তাহলে কত হয় 3750। 3750 গুণ এন। তো যেহেতু আমাদের এন এর মানটা বের করতে হবে, এটা এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কী হবে ভাগ 3 লক্ষ ডিভাইডেড বাই 3750 সমান এন। সুতরাং এটাতে যদি ভাগ করি তাহলে এন এর মান বের হবে 80। তার মানে 80 বছরের জনির 3 লক্ষ টাকা মুনাফা পাবে। 5 নংয়ের মধ্যে বলা হয়েছে 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে আমাকে কত বছরে মুনাফা আসলে 3 লক্ষ টাকা দ্বিগুণ হবে সেটা বের করতে বলছে। তো এখানে লক্ষ্য করি কি কি দেওয়া আছে। এখানে 3 লক্ষ টাকা যেটা পি এর মান অর্থাৎ আসল 3 লক্ষ টাকা, আর এর মান মুনাফার হার দেওয়া আছে 10%, যেটাকে আমরা কীভাবে লিখতে পারি 10কে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয় 0.1। তো লক্ষ্য করি বলছে যে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে আসল যেহেতু দেওয়া আছে মুনাফা আসল আমরা বের করতে পারি মুনাফা আসল যেহেতু দ্বিগুণ হবে, আসল হচ্ছে কত আসল যে মানগুলো বসাই দিই আমরা সরাসরি। আসল হচ্ছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা গুণ 2, তাহলে কত হয় 6 লক্ষ টাকা। মুনাফা আসল পেয়ে গেলাম 6 লক্ষ টাকা। তো এখন আমাদেরকে মুনাফা বের করতে হবে। তো মুনাফা আসল সমান আমরা কি জানি মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল, তো যেহেতু আমাদের মুনাফা আসল হচ্ছে 6 লক্ষ টাকা, আসল হচ্ছে 3 লক্ষ টাকা, তাহলে মুনাফা আমরা এখান থেকে বের করতে পারি কত মুনাফা আসলের এখানে 6 লক্ষ টাকা বসাই দিই, মুনাফা বের করতে হবে। তো মুনাফাটা লিখে ফেললাম যোগ আসল হচ্ছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা লিখে ফেললাম। তো এদিকে যোগ আছে, এই 3 লক্ষ টাকা ওদিকে গেলে কী হবে বিয়োগ, তার মানে 6 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা বাদ যাবে, আর আমরা মুনাফা মান পাবো। তাহলে সুতরাং কি লেখা যায় মুনাফা সমান 6 লক্ষ থেকে 3 লক্ষ গেলে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা মুনাফা পাইলাম। এখন আমাদেরকে বের করতে হবে এন এর মান কত বছরে। তো আমরা জানি আই সমান পি আর এন। তো এন এর মানটা বের করতে গেলে লক্ষ্য করি এই দুইটাকে অর্থাৎ পি আর আরকে এই পাশে পাঠিয়ে দিতে হবে। তার মানে এন সমান আই বাই পি আর লেখা যায়। তো আমরা এখন জাস্ট মানগুলো এখানে বসাই দিব। আয়ের মান কত হচ্ছে, আয়ের মান 3 লক্ষ টাকা পাইছি, 3 লক্ষ, আর পি এর মান 3 লক্ষ টাকা, গুণ আর এর মান হচ্ছে কত 0.1, তাহলে
3 লক্ষর সাথে 0.1 গুণ করবে এবং 3 লক্ষকে ভাগ করব। তাহলে কি লেখা যায়? 3 লক্ষ গুণ 0.1, তো কত আসলো? 30,000 টাকা। এখন 3 লক্ষকে 30,000 টাকা দ্বারা ভাগ করব, বা n সমান 3 লক্ষ, নিচে আসলো 30,000 টাকা, এর সাথে গুণ করলে 30,000 টাকা হয়। এখন 3 লক্ষকে ভাগ করতে হবে, তাহলে আসে কত? 10। তার মানে আমরা n এর মান পেয়ে গেলাম। 10 বছরে কি হবে? 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।